তেলে তেল তেলে জীবনটা গোলমেলে, আগে পিছে দিলে তেল খেয়ে। নেতারা চরণে তেলে, জনগণে খায় তেল, মতের অমিল হলে ফে। কেউ করে কারবারি, কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে কারাকারি, তিল থেকে তাল হলে পে। মালিশেতে লাগে তেল, বকশিসে মারে তেল, সুপারিশে মারলে তেল, পটানোতে লাগে তেল, টেবিলের তলে তেল, প্রমোশন পাইতে তেল। তাও লাগে তেল তেলে, বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খায় তেল সারা পরোটা, জোশ, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা। তিলেখাজা কোম্পানির সুরুজ মিয়ার বা, যে কিন্তু তার তো রীতিমতো অট্টালিকায় থাকার কথা, আরাম আয়েসে প্রাচুর্যের একটি জীবনযাপন করার কথা, কিন্তু এই অবস্থা কেন? ওনার মুখ দিয়ে শোনেন, কর আপনি কন কেমনে বাপ হইছেন কন। না হয়েছে কি, ওই যে সুরুজ মিয়া না, ওই তিলের খাজা কোম্পানির চেয়ারম্যান। আমি একদিন হাটে ওই তিলের খাজা বেচতেছি, একটা লোক এসে আমার ডাকলো, ডাকে কয় কি আসেন, আমার স্যার ডাকতেছে। আমি বলছি না, আমি খাতা বেচা ধুয়ে যাবো না। তারপরে মেলা অনুরোধ করলে আমি গেলাম, যাওয়ার পরে উনি কয় কি আপনি আমার আব্বা, আপনার আব্বার মতো লাগে, আমার আব্বার মতো, আপনি আমার বাড়ি চলেন। তারপরে আমি যাব না, অনেক বেড়াপিড়ি করার পরে তারপরে গেলাম। যার পরে উনি তো আমার একটা বিশাল একটা বাংলো দিছে, সেখানে থাকার জন্য আবার একটা লোকও দিছে আমার দেখাশোনা করার জন্য। আবার ওই আমার সব লুঙ্গি টুঙ্গি সব খুলে রাহে দিয়ে এক নতুন জামা কাপড় জুতো টুতো এইগুলো কিনে দিয়েছে। আবার যে গড্ডার মধ্যে থাকতে দিয়েছে তার মধ্যে ঠান্ডা, রাত্রি শরীর ঠান্ডা লাগে। হ্যাঁ, কইছে কি তুমি ওই আপনি করে কয় কাকে, আপনি আমার আব্বা, আপনি এনে থাহেন, দরকার হলেই তিলের খাজা কোম্পানি আপনার নামে লিখে দেবো, এনে থাহেন, কোটি কোটি টাকা সব আপনার নামে লিখে দেবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমার একে রাখতে পারে? আমি ওনে থাইনি, আমি চলে আসি। আরে আমার কৃষিকাজ কিরা করবে, আমার সন্ধে হলে তিলের খাজা নিয়ে 8 জাতি হয়, এনে জাতি পারবো না, এটা হয় নাকি? চলে আসি আমি। ভাই মোতালেব ভাই, আমি আমি একটু তোমার সাথে কোলাকুলি করতে চাই। ওরে ও স্যার, ও গায়ে ধুলো লেগে যাবে না, আমার গা সাদা গায়ে ধুলো। আরে কি আরে, বলিস? ওরে বাবারে করতে যাও না, উনি মাটির মানুষ, লাগবে না। কি রাম করতেছে। তোমার গায়ের ধুলো, এটা তো ধুলো না, এটা মনে করো যে আমার আশীর্বাদ। আমি এরকম লোকে খুঁজছিলাম না বাবু। আমি তো জানি সারা বাংলায় এরকম নির্লোভ মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রকৃত নির্লোভ, যারা সুযোগ পাওয়ার পরে ওই নির্লোভ চরিত্রটি ধারণ করে আছে। জি, এমন মানুষ শুধু আমাদের দলে চাই। হ্যাঁ মোতালেব ভাই, আমি আমার দলের 1 নম্বর সদস্য করব তোমাকে। আর যখন বক্তৃতা বিবৃতি দেওয়া হবে, তুমি সবার আগে বক্তৃতা দেবে, আমরা সবাই তোমার সহযোগী হয়ে তোমার পাশে থাকবো। সমস্ত কি করতেছেন? শোনেন, আমি একটা কথা কই, ওই সদস্যও করতে হবে না, আর ও বক্তব্য আমি দিতে পারবো না, ওর মধ্যে আমি নেই। আরে তোমার মতো এই সাধারণ সৎ নির্লোভ লোক যদি ডাক না দেয়, তাহলে সারা বাংলায় যেই সৎ লোকেরা মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে আমরা এক করবো কি করে? তোমাকে আমাদের সাথে থাকতে হবে ভাই। না ওই যা হয় হোক, যে ওই বাউল, তুমি একটু ওনারে আমাকে বাড়ি নিয়ে আসো, একটু খাতির জন্য। শোনেন, আপনারা আর একটা কথা কই, ওই যে সুরজ মিয়া আছে না, উনি তো আমাকে বাড়ি আসে কৃষিকাজের পরে প্রশিক্ষণ, ওই ট্রেনিং কি কয় এই সমস্ত নিতেছে, আরো অফিসে 4-5 জন লোক নিয়ে আসে। আসার পরে আমি যত্নাত্তি করেছি, তা প্রায় 7-8 দিন ছিল। তা সকালে উঠে ওই যে পেঁয়াজ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত দিয়ে শাঙ্কির মধ্যে দিয়ে এরা মায় খায়, কি যে শান্তি। একটা লোক তো কয় কি ঢাকা শহরে এইরকম কোনো জায়গায় খাবার পাওয়া যায় না, বড় বড় হোটেলে খাবার নাকি আমার বাড়িতে হয়। তা আপনি একটু আমাকে বাড়িতে আসবেন। এই বাউল, তুমি একটু ওনারা আমাকে বাড়িতে নিয়ে আসেন, তো যত্ন আপনি করবেনি। হ্যাঁ, আরে যাবো তো, অবশ্যই যাবো তোমার বাড়িতে। আমি গিয়ে ওই শানকিতে করে ওই পান্তা ভাত খাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে ওই যে বাউলের বাড়িতেও আমি খেয়েছি, তো ওর সাথে আমার কিছু কাজ আছে, কাজগুলো সারবো, বাড়ি বিভিন্ন জায়গায় যাবো, তো তারপর আমি তোমার বাড়িতে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন। পান্তা ভাত খাবো কিন্তু। হয় পান্তা ভাত। উরি নদী কি গ্রাম করে। আচ্ছা আচ্ছা আসেন। ওয়ালাইকুম আসসালাম। দেখলে বাবুল, জি, মানে অন্তরটা
একদম ঠান্ডা হয়ে গেল, মনে হলো যে একজন প্রকৃত বিশুদ্ধ মানুষকে আমি বুকে জড়িয়ে ধরতে পেরেছি। মাটির মানুষ, হ্যাঁ, গ্রামের মানুষ, কেটে খাওয়া মানুষ, মনটাও এরকম একেবারে সরল। নিঃসন্দেহে নিঃসন্দেহে। একটা গান ধরো না বাবু। মাওলা ভাবের তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা, বাবের তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা, ভবের তরঙ্গে, ভবের তরঙ্গে, ভবের তরঙ্গে। গ্রাম ঘুরতে যাবেন না? গান শুনলে হবে? তোমার গান একবার কানে ঢুকে গেলে না আর কিছু ভাল লাগে না, না না, মনে হয় যে খালি চলেন আগে গানই শুনবো। গ্রামটা ঘুরাই দেয় আপনার। চলো চলো, গাইতে গাইতেই চলো। হ্যাঁ, যাইতে যাইতে গাবো, নি অসুবিধা নেই। সাবধান চলেন, এই দিক দিয়েই বাইরে, এই পাশটা আগে দাঁড়িয়েছে। গুরুর ধ্যান দর্শনে তাতে হইব মতি, গুরু মন্ত্র হৃদে না রাখলে নর কুণ্ডে গতি। বাবা, সাইরা দিয়া এখানে ঢোকো। মিষ্টির দোকানে কিসের জন্য? আরে ঢোকো না, মনে করো যে এটাও ট্রেনিং এর অংশ, ঢোকো। দাদা, আজকে আবার আমি আসলাম। শোনো, তোমাকে একটা কথা বলি। মনে করো যে ঘোরাঘুরি করতে করতে তোমার ক্ষুধা লাগছে না, এখন তুমি এখানে মিষ্টি খাবা, গ্রামের মিষ্টি। শহরে তো মিষ্টি খাইছো, মনে করো মরণসাদের মিষ্টি খাইছো, বিক্রমপুরের মিষ্টি খাইছো, এরকম বিভিন্ন দোকানের মিষ্টি খাইছো। ওইসব মিষ্টির চাইতে গ্রামের মিষ্টি যে কি মজা সেটা তুমি আজকে টের পাইবা, তোমাকে এখন আমি মিষ্টি খাও। আচ্ছা, সব সময় এরকম স্মার্টগিরি না দেখাইলে চলে না? হ্যাঁ, আমি কে, তোমার স্ত্রী? আমার চাইতে বেশি কি তোমারে কেউ চিনে? হ্যাঁ, আমার সামনে তো স্মার্টগিরি দেখানোর কি আছে আমি তো বুঝতে পারি না। আমার নাম কি? হ্যাঁ, আমার নাম হইতাছে আফরোজা হোসেন চমচম। আমার জন্ম টাঙ্গাইলে। মিষ্টি কি আমার চাইতে ভালো তুমি চিনো? হ্যাঁ, আমার নাম মিষ্টির নামে রাখা হয়েছে কেন? আমি ছোটবেলায় দেখতে একদম রসগোল্লার মতো আছিলাম, আর এই জন্য আমার বাপ মা আমার নাম দিছিল চমচম। কিন্তু বড় হয়ে যখন দেখলাম না, চমচমের সাথে আসলে চমচমটা সবাই একটু পছন্দ করে, চাইটা পিঠা খাইতে চায়, চমচম নামটা আমার সাথে যায় না। এই জন্য আমি নামটা বাদ দিয়া আমি আফরোজা হোসেনের মধ্যেই রাখছি, চমচমটাকে কাইটা দিছি। আর তুমি আমার মিষ্টি চিনাইতেইছো না? এই মিষ্টি কি তুমি আমার চাইতে বেশি চিনো? জীবনে তো ঘরের মধ্যে আধা কেজি মিষ্টিও কিন্না নিয়ে যাও নাই। হ্যাঁ, কিন্না ঘরে এনে রাখলে সেখান থেকে মিষ্টি নিয়ে টুক করে গিল্লা খাইছো। এই সবার আগে মিষ্টির দোকানের নাম কি কইতে পারবা? হ্যাঁ, পারবা না। আলাউদ্দিন সুইট মিট। হ্যাঁ, আর কোন জায়গার মিষ্টি তোমার আমি আইনা খাওয়াইছি? প্রিমিয়াম সুইট মিটের মিষ্টি তুমি খাইছো। মিষ্টির দোকানের নাম আমার চিনাইতেইছো না? খুব একটা স্মার্টগিরি দেখো আমার সাথে। মায়া মানুষের চরিত্র, এই মায়া মানুষের চরিত্র চেঞ্জ করা এত সোজা, এত সোজা না। তোমারে বাড়িতে কি কইছিলাম, ঘরে কি কইছিলাম? কইছিলাম এই ট্রেনিং এ যখন আসবা তখন তুমি ছাত্রী, আমি শিক্ষক। আফরোজা তুমি আমার স্ত্রী, সেই চরিত্রে দেওয়া যাবে না। তুমি বারবার তোমার চরিত্রে ফেরত যাইতেছো, তুমি ট্রেনিং ভন্ডল করতেছো, তুমি তো মাইনাস জিরো হয়ে যাবা, তুমি ট্রেনিং এ টিকতে পারবা না। এই জন্য বলতেছি ছাত্রী থাকো, ছাত্রী থাকো, কখনো স্ত্রী হওয়ার চেষ্টা করো না। আচ্ছা ঠিক আছে, হয়েছে, বুঝতে পারছি। এখন থেকে আপনি ট্রেনার, আমি ছাত্রী, ঠিক আছে? তা ট্রেনার সাহেব যান, কি কি মিষ্টি আছে অর্ডার দেন, 2টা করে দিতে বলেন, খায়া দেখি। কি বলতেছো 2টা করে? মানে এমনি খাইতে খাইতে গুল্লুগাল হয়ে যাচ্ছে, আবার 2টা করে খাইবে না? বেশি খাওয়া যাবে না, কম খাইতে হবে। ভালো জিনিস কম খাইতে হয়। দাদা, যে রসগোল্লা আছে না, একটা রসগোল্লা দেন। এই দাদা, একটা না, এই আপনি যে যে চিনি লাগাইন না, মিষ্টিটাও দিয়েন। স্ত্রীর চরিত্র থেকে ছাত্রীর চরিত্র আসতে পারতো না। কি আশ্চর্য, একটা মিষ্টি খায় কি হইব? হ্যাঁ, সাথে এই মিষ্টিটাও খায়া দেখি। না খাইলে তো বোঝা যাবে না কেমন। তুমি তো বলছো গ্রামের মিষ্টি খায়া দেখতে। তুমি তো খাইবা না, না আমি খায়া তারপরে হচ্ছে
কি মজা! মিষ্টি তো মিষ্টি, মজা আর অমজা কি? হ্যাঁ, তারপরে বুঝো না, গ্রামের মিষ্টি অরিজিনাল গরুর দুধ দিয়ে বানানো, আর শহরেরটা তো মনে করো পাউডার দুধ দিয়ে বানায়। দাদা, আমার ছাত্রী আপনার মিষ্টি খায়া একদম দেখেন মিষ্টি মতো হয়ে গেছে না। ঠিক আছে, থাক, খাও, না না একটু খাও। ঢাকা শহর অবশ্য সে আমার বউ। ভালো আছে দাদা। এই বাড়িটা মেলা বছর হচ্ছে রনা বাড়ি, বুঝছো? এই সামনে এখন এই যাবে, এই এটা হচ্ছে ওই আমলের, ওই যে সেই জমিদারের বাড়ি ছিল, তাতে তো লোকজন নাই, কলকাতা চলে গেছে। চলেন যাই, জায়গাটা অনেক নোংরা, গ্রামে গরু টরু পালে তো আপনার কষ্ট হইতেছে না? না না, এই মাটির যে একটা সোদা সোদা গন্ধ, এটি যখন মানে নাকে প্রবেশ করে না, তখন তখন সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। হ্যাঁ, আর এই কি যে বিশুদ্ধ আমাদের বাতাস! বাহ, আমাকে এলাকার এনে জায়গা জমি সবাই সম্পত্তি যা আমার ঝামেলা টামেলা মিটমাটা হিনে হয়ে যায় ইনশাল্লাহ। আল্লাহর আমার ভালো ভালো। মেলা আসছেন, এখন বাড়ির দিকে চলি, খাওয়া দাওয়া করবো। না না, বলছি আপনারা শহরের গুণীজ্ঞানী মানুষ, গাঁও গ্রামে আসছেন আমার বাড়িতে। আমি বাউল মানুষ, রাস্তাঘাটই আমার ঘর। আমি আপনাকে আমার সাধ্য অনুযায়ী সেবা করার চেষ্টা করছি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমার ক্ষমা করে দিবেন। কি কর বাউল সাহেব, কি এর ভুল ত্রুটি? মোরগটা যে নতুন আলু দিয়া ঝোল ঝোল করে রান্না করছে, আহ কি যে মজা! মানে কর মতো না, অনেকদিন পর এই ঝোল ঝোল নতুন আলু সাথে মোরগ, দেশি মোরগ খাইলাম। আহ কি যে মজা! বাউল, আপনার বাড়িতে আইসা আমি একটা কবিতা লিখছি, যদি আপনি শুনতে চান শোনাবো। বলেন বলেন। কবিতাটা আমি এভাবে লিখছি যে, আবারও আমি নিজেকে বেচলাম বেড়ার ঘরে, যেভাবে প্রতিদিন সৎ সাহস বিক্রি হয় কালোবাজারে। বুঝেছে না? পরনটা জুড়ে গেল আপনার কথাগুলো। তাহলে আপনার এখানে এসে এই যে বেড়ার ঘরে বসে আনন্দ ফুর্তি করে গেলাম, একটা অভিজ্ঞতা নিয়ে গেলাম, একটা কবিতা লিখে নিয়ে গেলাম, এটা আমাদের প্রফিট হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এ ভালো কথা। ও দাদা, এই পান দিবি না তুই? নিয়ে তাড়াতাড়ি আয়, দে 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 না ভাই, আপনারা পান খান, বয়। একটা গান শুনবেন নাকি বাউল? অনুমতি দিলে একটা গান। বাউল, আপনি তো গান করবেনই। এই যে আমরা কিছুদিন আগে আসছিলাম কৃষকের বাড়িতে, আমরা কৃষক হয়ে গেলাম, ট্রেনিং নিলাম, আবার আসছি এই যে বাউলের বাড়িতে। কি যে ভালো লাগছে, এত চমৎকার করে খাইয়েছেন, কোনোদিন ভুলবো না। চমৎকার, আপনারা হচ্ছে আমাদের আত্মার মানুষ, কি করে ভুলবো বলেন? গান গান গান। আচ্ছা, গান গাই। ওরে পীড়িতের মর্ম ভারী বলি হারি, যে করে প্রেম সে জানে আর সাই জানে। ওই যে লাইলির প্রেমে মজনু একদিন পাগল হইয়া যায়। ওরে মাস্টারে নাম দেখাছিল স্কুলের খাতায়, মাস্টার মারলো বাড়ি মজনুর গায়ে গো। ও বাড়ি ফুটলো লাইলির বদনে, ওরে ফুটলো লাইলির বদনে। বাউল সাহেব, গান থামান। আকাশ থেকে কুয়াশা পড়ছে তো, মানে মাথায় ঠান্ডা লাগতেছে। আমার বড় আবার ঠান্ডা রোগ আছে, একটুতে ঠান্ডা লেগে যায়। চলেন আমরা রিসোর্টে ফেরত যাই। আরে কি বলতেছে? কিসের ঠান্ডা? কোনো ঠান্ডা ঠান্ডা লাগে না, আমার আমার ভালোই লাগতেছে।
কতদিন পরে বাউলের গান শুনতেছি, সেই ছোটবেলায় শুনছি, ভুলে গেছে, এখন মনে পড়ছে, কি ভাল লাগতেছে। বাউল সাহেব আপনি গান গান। গান করে ওই যে রামের ভক্ত ছিল হনুমান, ওরে অন্তরে বন্ধাইয়া রাখসাল তাহার ছবি খান, একদিন বক্ষ চিরা দেখায় প্রমাণে গো, আমার প্রাণের মুর্শিদ সেইখানে, প্রাণের মুর্শিদ সেইখানে, যে করে প্রেম সে জানে আর সাই জানে। আর জানি আমি আমার বউ যে অসুস্থ কখন হইব। স্যার তোলেন না স্যার, স্কুলে ফিরত যাই স্যার। আসেন। বাউল কি বাড়িতে আছে? ও বাউল, বাউল একটু ভিতরে যান। আব্বা, আপনি যদি বলেন তো আব্বা আমি যাই। না, ও তো বাড়ি নেই। বাউল তাহলে বাড়িতে নাই? না, ওর দেখলাম না। আচ্ছা আব্বা, যে জন্য আসছিলাম আপনাকে আর বাউলকে দায়িত্ব দিতে চাইছিলাম। ওই যে আমার যে বিরুদ্ধে, মানে যে গ্রামে আসছে সিরাজ ইসলাম চৌধুরী, কালপিট। আমি কালপিট মানে হচ্ছে, মানে থাক, এটার বলা দরকার নাই। এই লোকটা বড় বড় কথা বলে, নেতা হতে চাই। আরে নেতা হতে চাই মানে আমাদের সবার মাথার উপরে উঠে ছড়ি ঘোরাতে চাই। আমি বলছি ঠিক আছে, নেতা হওয়ার যখন এত শখ, অসুবিধা নাই, চ্যালেঞ্জ দিলাম, যাও নেতা হতে গেলে আসো, তর্ক করো, লড়াই করো, যুক্তি দাও। যদি সে যুক্তি দিতে পারে আমার সঙ্গে, মানে আমাদের সবার সামনে, পিপুলস থাকবে, পিপুলস মানে জনতা, জনতার সামনে সে আমার সামনে প্রতিপক্ষ হবে। প্রতিপক্ষ মানে বিরুদ্ধে থাকবে। তারপরে আমি এবং সে তর্কে, যুদ্ধে লিপ্ত হব। সেই তর্কে সে যদি আমাকে হারাতে পারে, যুক্তি দিয়ে, চিন্তা দিয়ে আমার অবস্থানকে পরাজিত করতে পারে, তাহলে তাকে আমি নেতা হিসাবে স্যালুট জানাবো। আর যদি সে আমার কাছে হেরে যায়, সবার সামনে নাকে খত দিয়ে বলতে হবে আমি আর নেতা হব না। পরিষ্কার আব্বা? সেটা তো পরিষ্কার, অনেক কি করতে হবে সেটা তো করলে তো পারে। ও আব্বা, সহজ কাজ। এই যে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যে সব বোকা নাগা থাকবে, তাদেরকে সংগঠিত করতে হবে। একটা ছোট্ট জায়গায় তাদেরকে আনতে হবে, রাস্তায় হতে হবে, চায়ের দোকানে হতে হবে, তাহলেই এই তর্ক যুদ্ধটা জমে যাবে। দোষ, এটা নিয়ে এত চিন্তা করার কিছু আছে নাকি? এতো আমি ডাক দিলি সব মানুষ এসে চার দোকানে আসছে, হাজির হবে না। আমি জানি তো আব্বা, এই যে হাতে হাত দেন, আপনি তো পারবেনই। এই জন্যই তো এই বড় দায়িত্ব আপনার কাঁধে দিয়ে দিতে চাই। আপনি যে আমাকে একটু আট চোখে, মানে ইশারা ইঙ্গিতে কথা বলেন বা দেখার চেষ্টা করেন, সেটাও কিন্তু তার নজরে পড়েছে। কুলাঙ্গারটা যদিও কোনো উদ্দেশ্য নিয়ে এই প্রস্তাবটা দিয়েছে, কিন্তু উত্তম প্রস্তাব। কার সঙ্গে তর্ক করছি? এরকম একটা ভণ্ডের সঙ্গে? স্যারের যে বিজ্ঞাপন, এই বিজ্ঞাপন তো হইতাছে গিয়ে একটা ভণ্ডামি। একজন আরেকজনের উপর রাগ আছে, এই রাগ কেমন করে যাচ্ছে দেখো না। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল ছাড়া পরোটা, জোশ তেল ছাড়া পরোটা, আহা তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা।